জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা আবাদা। আচ্ছা, আপনারা বলেন কোরআনে ভুল টুল আছে? আল্লাহর কথায় ঝুট আছে? আজ পর্যন্ত কেউ কোরআনে ভুল ধরে দিতে পারছে? একসাথে পারছে? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছে, আল্লাহর কালামের একটা শব্দ কেউ কোনোদিন মিথ্যা প্রমাণিত করতে পারবে না। পৃথিবীতে কোনো মায়ের বেটা জন্ম হয় নাই, কোনো বাপের ঘরে সন্তান জন্ম হয় নাই, কোন জ্ঞানী বিজ্ঞানী দার্শনিকের জন্মই হয় নাই। আল্লাহর কালামে রাসূলের জমানার কথা ভুল ধরাই দিবে। কথা বলেন ঠিক না বেটা? ও সাদাকা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ যেমন সত্যবাদী, আমার রাসূল তেমন সত্যবাদী। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহর কোরআনে আমার রাব বলতেছেন, আমার বান্দারা তোমরা শুনে নাও, যদি তোমরা ঈমানে আমলে পাকা হয়ে কবরে আসো তাহলে তোমাদের জন্য একটা জান্নাত বানিয়ে রাখছি। এই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। শুধু কি তাই, এই জান্নাতে তোমরা কতদিন থাকবা? দুনিয়াতে 60 বছর 80 বছর 100 বছর হায়াত দিয়েছিলাম। মায়ের পেটের ভিতরে 6 মাস 10 মাস তোমাদেরকে রেখেছিলাম। রূহের জগতে হাজার লক্ষ বছর রেখেছিলাম। কবরের জগতে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত রাখবো। হাসরের ময়দানে দাঁড়া করাবো। কিন্তু জান্নাতে তোমরা কতদিন থাকবা? হাসরের সময় সীমা শেষ হয়ে যাবে, আলমে বরজখের সময় সীমা শেষ হয়ে যাবে, দুনিয়ার সময় সীমা শেষ হবে, মায়ের রেহেমের জগতের সময় সীমা শেষ হয়ে যাবে, ফুলসিরাতের জগতের সময় সীমা শেষ হবে, রূহের জগতের সময় সীমা শেষ হয়ে যাবে। কিন্তু কোরআন বলতেছে তোমাদের জন্য যে জান্নাত আমি বানাইলাম, ওই জান্নাতের সময় সীমা খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরদিন। শুরু হবে আর শেষ হবে না, শুরু হবে আর শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। ওই আখিরাতের জান্নাতের জীবনের জন্য আল্লাহ এবং তার নবীর উপরে একই বিশ্বাস গোলামি নিয়া কবরে যাওয়াই বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? সাথে পারমাণবিক বিজ্ঞানী যারা, তারা তাদের ওই গবেষণা করে পারমাণবিক বোমা তৈরি করছে। আচ্ছা বলেন, পৃথিবীতে পারমাণবিক বিজ্ঞানী যারা, তারা ব্যতীত আর কি কেউ এই বোমা বানাইতে পারবে? হ্যাঁ, বুঝে কইতেছেন তো? না, ওন্ডা ছাড়া আর কেউ এই বোমা বানাইতে পারবে না। পারমাণবিক বিজ্ঞানীকে যদি বলেন ভাই তাহলে তুমি এক কাজ করো, তুমি এসে ওপেন হার্ট সার্জারি করে দাও, তুমি এত বড় বিজ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানীর ওপেন হার্ট সার্জারিতে নিলে সে পারবে না, কারণ এই বিদ্যায় তার দক্ষতা নাই, ঠিক কিনা? কাবা শরীফের ইমামরা যদি বলেন, কাবা শরীফের ইমাম সাহেব আমাদের বাংলাদেশের যারা কৃষি কাজ করে, আপনি 1 বছর ধান লাগাই দিয়ে যান, সে পারবে না। কি কথা বল না কেন? বলে কারণ কি? তিনি এই বিদ্যায় পারদর্শী না। আমাদের কৃষকরা যদি বলেন ভাইজান আসেন, ফরিদি সাহেব বসে ওয়াজ করতেছে, আপনি এখানে ওয়াজ করেন, উনি পারবে না, কারণ এই বিদ্যায় পারদর্শী না। শুনে যান, মনে করো যে আল্লাহর ওলির জন্ম হয়েছে পৃথিবীতে। হুজুর গাউসে পাক একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি। হাসানি মানে ইমাম হাসানের রক্ত, হুসাইনি মানে হুসাইনের রক্ত। আর এই দুইজনের রক্ত ফাতেমা এবং আলীর রক্ত। ফাতেমার রক্ত আমার রাসূলের কারীমের রক্ত, আমার নবীর রক্ত মানে হাসান হুসাইনের রক্ত, আর হাসান হুসাইনের রক্ত মানে রাসূলের রক্ত। এই রক্ত ধারা অনুযায়ী আল্লাহ একজন ওলি দুনিয়াতে পাঠিয়েছিলেন, তিনি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার।
এই রক্তধারা অনুযায়ী পৃথিবীতে কিয়ামতের আগে আল্লাহর একটা সন্তান দুনিয়াতে পাঠাবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। 40 বছর উট দুম্বা ভেড়া ছাগল তিনি মাঠের মধ্যে চড়াবেন, মরুভূমিতে চড়াবেন। দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়বেন না, মক্তবে পড়বেন না, দুনিয়ার কোনো বিদ্যায় সে বিদ্যান হবেন না, ডাক্তারি শাস্ত্র জানবেন না, রণশাস্ত্র জানবেন না, অর্থনীতি, সমাজনীতি, দেশনীতি যাই বলেন না কেন কোনো কিছুই কোনো ব্যক্তির কাছ থেকে তিনি শিখবেন না। 40 বছর ধরে তিনি মরুভূমির মধ্যে উট দুম্বা ছাগল চড়াবে। তার আরেকটা নাম হলো ইমাম মাহদী। ইমাম মাহদী তিনি হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি। একবার জোরে বলবেন কি মারহাবা। কষ্ট লাগতেছে? অসুবিধা নেই, চলুক না, 10-15 মিনিট চলবে তো ইনশাআল্লাহ। তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। আমি এই ওয়াজ আমি একা করি না, মুসল্লিদেরকে দিয়ে একটু করাই, কারণ মুসল্লি সচেতন না হলে বক্তা সচেতন থাকে না। মুসল্লিদের একটু করার দরকার। শোনেন, কালকে ছিলাম শেরপুর জেলা, শেরপুর শ্রীবর্দী থানা। ওখান থেকে প্রোগ্রাম শেষ করে ঢাকা এসে বিশ্রাম করে এখানে দৌড় দিছি। কালকে যাবো নাটোর। বুঝতে পারতেছেন দৌড় কারে কারে চালায় আল্লাহ। তারপরে বসে বসে টন 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 করে কথা বলতেছি। আগামীকালও আমাকে টন 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 করে কথা বলতে হবে, কারণ আমরা যদি দুর্বল হয়ে যাই তাহলে মুসল্লি দুর্বল হবে, সেনাপতি দুর্বল হলে সৈন্য দুর্বল হবে, রাজা দুর্বল হলে প্রজা দুর্বল হবে, আলেমরা দুর্বল হলে মুসল্লি দুর্বল হবে। কথা বলে ঠিক না? খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবে। ইমাম মাহদী পৃথিবীতে আসবেন এই রক্তধারা অনুযায়ী। 40 বছর তিনি মরুভূমিতে উট দুম্বা চড়াবে, মানুষ থেকে সে দূরে থাকবে, গতানুগতিক বিদ্যা থেকে সে দূরে থাকবে। 40 বছর পরে আল্লাহ 40 বছরের শেষ রাতে, শেষ দিনে, শেষ রাতে 40 বছরের সূর্য ডুবে যাবে। এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদীর কালবে পৃথিবীর সব বিদ্যা আল্লাহ তার কালবের ভিতরে ঢুকাই দেবে। হয় না? বুঝাইতেছি? সুবহানাল্লাহ, একটু জোরে বলে। কিপটেমি করলে তো হবে না, বলতেছি। নবীর রক্ত নসলে আসার কারণে যদি মাহদীর এই মর্যাদা হয়, আমার রাসূলের নসলে রক্তে আসার জন্য যদি ইমাম মাহদী এক রাতে আল্লাহর দেওয়া সৃষ্টির সমস্ত বিদ্যা যদি তার কালবে আল্লাহ ঢেলে দিতে পারে, তাহলে যার নসলে আসার কারণে তার এত মর্যাদা হয়েছে, তার বিদ্যা ইলমের ওজন কত হতে পারে। যারা এই নবীর ইলম নিয়ে প্রশ্ন তুলে সব পেটে গাদ্দার এবং বদাকিদা। কথা বলেন ঠিক কি না? আপনাকে এই কথাটা বোঝানোর জন্য কথা এনেছি। আপনার ঈমানকে পরিশুদ্ধ রাখতে হবে, ইয়াকিন বিশ্বাস আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের দামনকে ধরে রাখতে হবে। বলেন, হুজুর গাউসে পাকের মতো কোন মা আর সন্তান জন্ম দিতে পারবে? জোরে বলেন, জোরে বলেন, পারবে? উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। অতএব আপনাকে আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়েই বাঁচতে হবে। এই ঈমানে কি নিয়ে কবরে যেতে হবে। বিকল্প চিন্তা করলে করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী দলে চলে যেতে পারেন। বাংলাদেশের দলের শেষ নাই, আলেম আছে 60 লক্ষ, দল আছে 30টি। আপনার যে কোনো দলে মঞ্চে আপনি চলে যেতে পারেন, কিন্তু শুনে রাখবেন, কবর আপনার জন্য, হাসর আপনার জন্য। ওই কবরে দল যাবে না, হাসরের ময়দানে দল থাকবে না। একটা দল থাকবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূলের দল হবে, নবীর দল, নবীর দল। দুনিয়াতে যারা রাসূলের দল করেছিল, কিয়ামতের ময়দানে তারাই শুধুমাত্র রাসূলের কদমে যেতে পারবে। বাদ বাকিরা, নবী বলবেন, সুকান সুকান, দূর হয়ে যা, লিমান গায়রা বাদি। আমার ইন্তিকালের পর তোরা নতুন নতুন মতবাদ চালু করেছিলি, নতুন নতুন আকীদা বিশ্বাস চালু করেছিলি, দূর হয়ে যা বেদাতের দল, দূর হয়ে যা। আজকে হাউজে কাউসারের পানি আমি রাসূল তোদেরকে খাওয়াবো না। তারা এক হাসরের কোণায় এক পাশে যাইয়া মন মলিন করে চুপচাপ বসে থাকে।
আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআন থেকে বলতেছি এটাই ঠিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে কোরআনে চলে আসতেছে, আল্লাহ বলতেছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন فأما الذين سودت وجوههم বুলটুল আছে, সন্দেহ টন্দেহ আছে, হ্যাঁ? তাহলে এবার আমি এই কালাম থেকে বলতেছি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যেই কালামে কোনো ত্রুটি নাই, সন্দেহ নাই, সংশয় নাই, আমি সেই কালাম থেকে বলতেছি। রব্বুল আলামিন সেই দিন ডাক দেবে, রে বান্দারা তোদের চেহারা মলিন কেন? কি ব্যাপার? একদলের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি, তারা জান্নাতি জান্নাতি। তাদের চেহারা উজ্জ্বল থাকবে, নূরে নূরান্বিত থাকবে, নূর চমকাইতে থাকবে তাদের চেহারা, নূর চমকাইতে থাকবে চেহারা, নূরে নূরান্বিত তাদের চেহারা, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। এই আয়াতের তাফসীর করতে যাইয়া হযরত রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি সৃষ্টির সবচেয়ে এই কোরআনের বড় মুফাসসির ছিলেন, এই কোরআন যিনি নবীর পরে যিনি বেশি ভালো বুঝতেন, তিনি হযরত ইবনে আব্বাস। আবার বলি কোরআন আল্লাহ রাসূলের পরে যিনি বেশি বুঝতেন, পৃথিবীতে যত মুফাসসির জন্ম হবে সব মুফাসসিরদের মাথার উপরে যার পা থাকবে তিনি রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস। তিনি বলতেছেন কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা সুন্নি মুসলমান। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। না 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 না, জবান খুলে জোরে বলেন, হাত উঁচু করে সাক্ষী দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা ধন্য কি ধন্য না? জোরে বলেন ধন্য কি ধন্য না? আমরা ধন্য, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা ধন্য ধন্য ধন্য। এরপরে হযরত ইবনে আব্বাস বলেন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আরেক দলের চেহারা থাকবে মলিন, মন বেজার করে তারা বসে থাকবে। ওই যে নবী তারাই দিছে দুরহা দুরহা সুকান সুকান লিমান গায়রা বাদি, বেদাতির দল নতুন নতুন আকীদা বানাইছিলি, দূর হয়ে যা, দূর হয়ে যা। যে আকীদা আমি বলি নাই, সাহাবীরা বলে নাই, আমার ওলিয়া উলিয়াত কিয়া আমার আশিকরা বলে নাই, দূর হ, চলে যা। আমার কাছে আজকে হাউজে কাউসারের পানি তোরা পাবি না। তারা হাসরের মাঠের এক পাশে মন বেজার করে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা একদল মন বেজার করে থাকবে। ইবনে আব্বাস বলেন ওহু আহলুল বিদআতি, তারা বেদাতি, তারা বেদাতি, তারা বেদাতি দল, তারা গোমরাহি দল, বেদাতি দল, তারা আকীদাগত বেদাতি, আকীদাগত বেদাতি। ওরা বলে আমরা মিলাদুন নবী করে এই জন্য বেদাতি, আর আমরা মিলাদুন নবী করে এই জন্য এই উম্মতের যাতে রাসূলের শানে বেয়াদবি না হয়, এই উম্মত যাতে নবী সম্পর্কে জানতে পারে, নবী সম্পর্কে তাদের ঈমান একীকৃত মজবুত থাকে, সেই জন্য সুন্নিরা ঘরে ঘরে দেশে দেশে মহল্লায় মহল্লায় মিলাদুন নবীর মাহফিল করে, আমরা আমার রাসূলের শানের মাহফিল করে থাকি। কথা বলেন ঠিক না বেঠে? যদি মিলাদুন নবীর মাহফিল বন্ধ হয়, আবার বলি সতর্কতা, যদি মিলাদুন নবীর মাহফিল বন্ধ হয়, শানে রাসালাতে এই দেশে গুস্তাখি বেড়ে যাবে, শানে রাসালাতে গুস্তাখি বাড়বে, বদ আকীদা তৈরি হবে। হাজার হাজার মিলাদুন নবীর মাহফিল হওয়ার কারণে এই দেশের কোটি কোটি মুসলমান আল্লাহর নবী সম্পর্কে সুস্থ ধারণা তারা পেতে থাকে, ঠিক কি না? এই বেদাতির দল হাসরের মাঠে এক পাশে পড়ে থাকবে। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, তোদের চেহারা আজকে মলিন কেন? তোমরা মলিন হয়ে আজ কেন বসে আছো?
তোমাদের মলিনতা কেন, বিমর্ষ চেহারা কেন, আজ তোমরা কেন বসে আছো? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে আবার বেঈমান হয়ে গিয়েছিলা, ঈমান আনার পরে আবার তোমরা কুফরি করেছো, বেঈমানি তোমরা করেছো। ঈমান আনার পরে কিভাবে বেঈমানি করে? আমার রাসূলের সামনে যারা ছোট ছোট করে বলে ওরা ঈমান আনার পরে আমার নবীর সাথে গাদ্দারি করে। এই কথা বুঝেন না মনে হয় না? আবার বুঝাইতেছি, যারা ঈমান আনার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমায় বিশ্বাসী হওয়ার পরে আমার রাসূলের ইজ্জত নিয়ে নবীর শানকে যারা ছোট ছোট করে বলে ওরা আমার নবীর রাসালাতের সাথে বেঈমানি করেছে। আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা বেঈমানি করছো। আমরা এক তাওহীদে আল্লাহর রুবুবিয়তের উপরে বিশ্বাসী, যারা বলল আল্লাহ আকার, আর আমরা সুন্নিরা বললাম আল্লাহ নিরাকার। কথা কর না, ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত বলল আল্লাহ নিরাকার, আর যারা বুকে হাত বেঁধে আমার দেশে নামাজ পড়ে ওরা বলে আল্লাহ আকার। ওরা আল্লাহর উপরে ঈমান আনার পরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনার পরে, ওরা আল্লাহর ঈমান আনার পরে কালেমাতুত তাওহীদের সাথে গাদ্দারি করেছে। ওরা আকীদাগত বেদাতি। আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তারা আল্লাহর সাথে বেঈমানি করেছে। কথা বলেন ঠিক কি না? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কোরআন থেকে আপনাদেরকে একবার সুস্পষ্ট ভাবে পরিষ্কার মতো আপনাদেরকে বুঝাচ্ছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, শোনো আজকে কি করবা তোমরা? আজকে আমি আল্লাহর কাছে আর জায়গা নাই। ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যাও এই বেঈমানির জন্য, নাফরমানির জন্য, গাদ্দারি করার জন্য আমি আল্লাহর দ্বীনের সাথে, আকীদার সাথে, বিশ্বাসের সাথে, আমি আল্লাহর তাওহীদ রুবুবিয়ত, আমার রাসূল করিম, আমার হাবিব রাসালাতের সাথে তোমরা যারা বিশ্বাসী গাদ্দারি করলা, যারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, যারা নবীর শাফায়াতকে অস্বীকার করে তারা আকীদাগত বেদাতি বেদাতি বেদাতি। কথা কর ঠিক কি না? রাসূলের সাথে গাদ্দারি করেছে তারা, আমার রাসূলের রাসালাতের সাথে গাদ্দারি করেছে। এইজন্য রব বলতেছেন আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা গাদ্দারি করছো, যাও ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা সেই আযাব আস্বাদন করার জন্য জাহান্নামে চলে যাও। আপনি সুন্নি জামাতে থাকবেন না, কিচ্ছু আসে যায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকবেন না, কিচ্ছু আসে যায় না। কবর রেডি হয়ে গেছে আপনার জন্য, হাসর আপনার জন্য প্রস্তুত, আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। আল্লাহর হাবিবের মেহশরের মাঠে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ানোর জন্য নিজেকে প্রস্তুত রাখেন। ওই দিনের জন্য তৈরি থাকবেন। সেই দিন কিচ্ছু আসে যায় না। কেউ যদি আহলে সুন্নাত ওয়াল জামাতে না থাকে, একজন শাহজালাল তৈরি হবে, শাহপরান তৈরি হবে, সিফা সালাম নাসিরউদ্দিন তৈরি হবে, বদর শাহ আউলিয়া তৈরি হবে, 12 আউলিয়া হবে, 360 আউলিয়া হবে, খাজা বাবা আজমিরি হবে, মুজাদ্দিদ আল ফাসানি সরহিন্দি হবে, হুজুর গাউসে পাকের মতো ওলি আবার আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তৈরি করে হলো। এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতকে জিন্দা করে রাখবেই রাখবেই রাখবেই। কথা বলেন ঠিক না? অবশ্যই রাখবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আম্মাল্লাযীনা বায়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, যাদের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে, যারা সেদিন চেহারায় নূর চমকাবে, তারা আল্লাহর রহমতের ছায়ার নিচে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। হুম ফিহা
খালিদুন, এবং ওই জান্নাতে তারা চিরদিন থাকবে, কোনদিন তারা বের হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সর্বশেষ আপনারা এই ঈমান আকীদা কেন বিশুদ্ধ করার দরকার, এই বিষয়ের উপরে আপনাদেরকে বিশদ আলোচনা শুনেছি। ঈমানকে মজবুত রাখবেন, আল্লাহর প্রতি এই যে বিশ্বাস, আমাদের ইসলামের মৌলিক যে বিশ্বাসগুলি আছে, এই বিশ্বাসগুলির উপর আপনাকে দৃঢ় বিশ্বাসী হতে হবে। দৃঢ় বিশ্বাসী যদি আপনি না হন তাহলে আপনাকে পস্তাইতে হবে। এরকম আপনাকে যদি না বলেন, এখন আউলিয়া কেরামের অনুসরণ প্রয়োজন কিনা, আউলিয়া কেরামের অনুসরণটা কেন প্রয়োজন, এজন্যই প্রয়োজন। আপনি মনে রাখবেন, যারা আমাদের দেশে ডাক্তারি বিদ্যা শিখছে, আচ্ছা যারা ডাক্তারি বিদ্যা শিখছে, যারা আবার নতুন করে ডক্টর হচ্ছে, তারা কি ডাক্তারের সান্নিধ্য ছাড়া কি ডাক্তার হতে পারে? কি মনে হয় আপনাদের? সেটা হোমিওপ্যাথিক বলেন, আর অ্যালোপ্যাথিক বলেন, আর কবিরাজি চিকিৎসা বলেন, আর আপনাদের এই ফকির ফকরামি চিকিৎসা বলেন। আমাদের দেশে তাবিজ কবজ ফকির ফকরামি বিদ্যা আছে না, এটা কিন্তু একটা বিদ্যা। তারাও কিন্তু এটা শেখার জন্য একটা রুলস মানে, এবং তারা উস্তাদ ধরে এখান থেকে শিখে তাদের কি কি সাধনা, এই রিয়াজত কি কি আছে, বিভিন্ন ধরনের সাধনা থাকে। কুফরি যারা শিখে, যেমন এই ব্রাহ্মণ, ঠাকুর, পুরোহিত, তারপরে সাধু সন্ন্যাসী, তাদেরও কিন্তু একটা বিদ্যা আছে। তারা জাদুটনা, মন্ত্রতন্ত্র এগুলি শিখে, কথা ঠিক কিনা? তারা ওই জাদু বিদ্যার উপরে দেখবেন থাকে। কেউ দেখবেন সনাতনী ধর্মের ভিতরে দেখবেন কেউ আছে ল্যাংটা, ও সারা জীবন ল্যাংটা থাকে, ওর কাপড় পরে না, শীতকালেও ল্যাংটা, গরমেও ল্যাংটা। মানে তারা ওই জাদুটনার ভিতরে তারা ওইভাবে নিয়ে যায়, এইভাবে শিখে তারা। আচ্ছা গেল, এটা একটা বিদ্যা ধরেন আর কি, যদিও কুফরি বিদ্যা কিন্তু বিদ্যা। আচ্ছা এরপরে কবিরাজি, গাছগাছরা থেকে কোন গাছে কোন ওষুধ কোন ভাবে প্রয়োগ করলে আপনি খাইলে সুস্থ হবেন। আবার একই ওষুধ একই মাটির ভিতর থেকে গাছ আসছে দুত্রা পাতা, আর একটা হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা বেটে শেষে এই বাসক পাতা দিয়ে মধু দিয়ে খাইলে আপনার কাশি ঠান্ডা নিরাময় হয়। আবার একই মাটির ভিতর থেকে গাছ বেরোচ্ছে দুত্রা পাতা, এটা সুন্দর করে খেয়ে সেই সে যদি রস বানে আপনি খাইতে পারেন, তো আর শরীরে লুঙ্গি থাকবে না, ওটা মাথায় বেঁধে ফেলবেন। আপনি সারা ফটিক শরীরে ঘুরবেন আর করবেন যে আমি এ দেশের প্রেসিডেন্ট, ইউনূস এই দেশ থেকে খেদানোর জন্য আমি আইছি। বুঝতে পারছেন? ইউনূস এই দেশ থেকে তাড়ানোর জন্য আমি আইছি। আপনি পাগল হয়ে যাবেন। এই কোন গাছ কোন ভাবে এই মানে আপনার পদ্ধতি করে কোন রোগীরে কিভাবে খাওয়াইতে হবে, এই কবিরাজি বিদ্যাও কিন্তু একটা বিদ্যা, কথা ঠিক কিনা? এই বিদ্যা যদি আপনি শিখতে চান তাহলে কবিরাজের সাথে আপনাকে দীর্ঘদিন সময় কাটাইতে হয়। এই যে চিকিৎসা বিদ্যা অ্যালোপ্যাথিক, আপনাকে কোন রোগীর অপারেশন করতে হবে, কেমনে কাটতে হবে, কেমনে ফাটতে হবে, কেমনে জোড়া দিতে হবে, কি ওষুধ দিতে হবে, কখন কোন ইনজেকশন দিতে হবে, এটা একটা বিদ্যা, অনেক বড় বিদ্যা। তো এটা শিখতে হলে আপনাকে কি করতে হবে? ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ভর্তি হইতে হবে, সে মেধা লাগবে, তারা পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে ভর্তি নিবে, তারপরে শ্বাস রাখবে, দীর্ঘদিন প্র্যাকটিক্যাল থিওরিক্যাল, এরপরে আপনাকে পাস করার পরে আপনাকে একটা সার্টিফিকেট দিবে। তারপরেও আপনি বসবেন, নতুন নতুন ডাক্তার, তারপর বড়দের সহযোগিতা নেয়, সিনিয়রদের সহযোগিতা নেয়, তারপরে যারা উস্তাদ ছিল তাদের সহযোগিতা নেয়, এরপরে তারা প্রেসক্রিপশন করে। এই যে একটা বিদ্যা, এই হোমিওপ্যাথিক যে বিদ্যাটা আছে দেখবেন একই ওষুধ
একই ফুটা দেখেন, এক বোতল পানির ভিতরে 1 ফুটা ওষুধ দেয়। আমরা চিন্তা করি হাই হাই ডাক্তার মানে খুব চোর, এই পানির ভিতরে এতগুলি পানির মধ্যে 1 ফুটা ওষুধ দিচ্ছে, খালি পানি বিচেই খায়। ঠিক আছে না? আমরা মনে করি হোমিওপ্যাথিক মানে এরকম পানি বিচে খায়, কিন্তু না, 1 ফুটার বদলে তো 2 ফুটা যদি দেয় তাহলে রোগী মরে যেতে পারে। কি কথা ঠিক কিনা? রোগী মারা যাবে, অসুস্থ হবে, রোগ বাড়তে পারে। আবার হোমিও ওষুধ এমন আছে আপনার জিহ্বার উপর দিলে জিহ্বা ফুটো হয়ে যাবে, আপনার ফ্যাটের ভিতরে গেলে নাড়ি ভুঁড়ি পুষে যাবে। প্রয়োজনের বাহিরে যদি দেয় তাহলে শেষ। তাহলে এটা শিখতে হলে এই ডাক্তারের শরণাপন্ন হইয়া তার কাছে সেই বিদ্যা শিখতে হয়। বাবা, দুনিয়ার বিদ্যা শিখার জন্য আপনি এতজনের শরণাপন্ন হলেন, এত সময় কাটাইলেন, একটা সার্টিফিকেটের জন্য 22 বছর ইউনিভার্সিটি, কলেজ, স্কুল দৌড়াদৌড়ি করতে করতে মার জান শেষ করছেন, বাপের জান শেষ করছেন, পয়সা বসত করছেন, নিজের জীবন শেষ করে করছেন, যৌবন শেষ করে বুড়াকালের দিকে চলে গেছেন। দুনিয়ার এই সাধারণ বিদ্যার জন্য এত দৌড়াইলেন, আর আল্লাহ রাসূলের পথ আখিরাতের মুক্তির জন্য আপনি ওলির অনুসরণ করতে গেলে তখন খালি বেদাত বেদাত ছিরিক 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 করে শিক্ষার পারে। সব শয়তানের দালাল। কথা বল না কেন? সব কিসের দালাল? শয়তানের দালাল। এগুলো আসছে মুসলমানদের ধ্বংস করার জন্য। দুনিয়ার এই সাধারণ বিদ্যার জন্য যদি 22 বছর 24 বছর 26 বছর আপনার সেশন জট মার দিয়ে একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করতে তার 26 বছর চলে যাবে। চিন্তা করেন তো, তার 26 বছরের জীবনে পার হয়ে গেছে স্কুল কলেজ ভার্সিটির বারান্দা দৌড়াইতে দৌড়াইতে। দুনিয়ার এক সাধারণ সার্টিফিকেটের জন্য যদি এত বছর দৌড়াইতে পারে, তাহলে আল্লাহর আখিরাত, দুনিয়ার আকীদা, দ্বীন, ঈমান, ফিকহ, মাসলা মাসাইল, আকীদার উপরে হুজুর গাউসে পাকের তরিকতের উপরে প্রশিক্ষণের জন্য কেন আপনি তার ইক্তেদা করবেন না? বলেন তো আপনি। এবেলা গেলে খালি শিরক আর বেদাতের ফতোয়া আসে, কারণটা কি? এটা কি ছেলের হাতের মোয়া নাকি যে 2 দিন মাদ্রাসায় গেলে আপনি সব বুঝে ফেলবেন? এই কোরআন শরীফ আপনি আমার সামনে একটা পুস্তিকা করে দেখতেছেন, জানেন এটা কত বড় মহাসমুদ্র? এই কোরআন শরীফ 23 বছরের জীবনে 24,000 জিবরাইলের আগমনের মাধ্যমে আল্লাহর হাবিবের কালব মুবারকে নাজিল হয়েছিল। আল্লাহ কোরআনের বিদ্যাকে বলতে যায় বলেছিলেন, হুজুর লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবাল, আমি কোরআন যদি পাহাড়ে রাখতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন এই কোরআনের ওজনে আমি আল্লাহর ভয়ে পাহাড়গুলি নরম হয়ে গলে গলে শেষে যেত, নিঃশেষ হয়ে যেত। এই কোরআন আমি আপনার কালবে নাজিল করেছি। এই কোরআনের বিদ্যা শেখার জন্য আল্লাহর ওলিদের অনুসরণ একান্ত প্রয়োজন। আপনাকে অবশ্যই একজন কামিল মুকাম্মিল আল্লাহর ওলির সোহবতে যাওয়াটা জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আপনাকে আমি প্র্যাকটিক্যাল ভাবে বুঝাই না। আরে কোরআনের তো কত দলিল আছে এই বিষয়ে, এ বলতে গেলে সারা রাত চলে যাবে। এটা আরেকটা সাবজেক্ট, এটা মনে করুন 1 মাস 3 ঘন্টার ওয়াজ। 10 মিনিটে বোঝানোর চেষ্টা করলাম। মোহতারাম, যদি বুঝ থাকে, আকল থাকে, তাহলে বুঝবেন। এই জন্য কবি লিখেছেন, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। ঠিক কি না? এখন আমি 2টা থিম দিয়ে আপনাকে বুঝাই যাই। আজকে আপনারা মসজিদে যা চিন্তা করলেন যে আজকে সারা রাত ফরিদ সাহেবের ওয়াজ শুনছি, নামাজ আজকে আর ছাড়বো না, আজকে নামাজটা ধরছি। এই ধরার চিন্তা করে মসজিদে ঢুকলেন, সুন্দর একটা পাগড়ি মাথায় দিলেন, জুব্বা একটা গায়ে দিয়ে আসলেন, আতর টাতর লাগাইয়া যায় নামাজ একটা বিষয়ে সারা রাত্র ফজর পর্যন্ত নামাজ পড়লেন, কিন্তু ওযু নাই। বুঝেন নাই? মনে হয় চিন্তা করছেন যে ফরিদি হুজুরের ওয়াজ আজকে যেহেতু শুনছি, আজকে থেকে নামাজ ছাড়বো না। তার নামাজ ধরার জন্য আপনি বাড়ি থেকে জুব্বা একটা গায়ে দিয়ে ফরিদি সাহেবের মতো একটা ফাঁকি ঢুকিয়ে নিয়ে সুন্দর করে ফেসে ফেসে বাইন দিয়ে একবার আতর গোলাপ লাগাইয়া কায়দা মতো আপনি নামাজ শুরু করছেন ফজর পর্যন্ত, কিন্তু ওযু নাই। নামাজ হবে? জোরে বলে, জোরে বলে, জোরে বলে। আপনি সারা জীবন আইটে পুইটে নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, জিকির করছেন, দান করছেন, হজ করছেন, যাকাত দিবেন, মাহফিল দিবেন, কত কিছু করছেন, কিন্তু অন্তরে ইশকে রাসূল নাই।
ইশকে রাসূলের দাম কত। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিন, ঈমানদার হবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তানকে তুমি যেইভাবে কলিজার ভিতর থেকে ভালোবাসো, মা সন্তানকে কিন্তু কলিজার ভিতর থেকে ভালোবাসে, বাহির থেকে না। আমরা বন্ধুকে ভালোবাসি কলিজার বাহির থেকে, স্বার্থ থাকলে বন্ধু আছে, না থাকলে ফুটু ফুটু। কি কথা ঠিক কিনা? ওই যে আমাদের দেশের ছেলেরা মেয়েরা লটর পটর করে, এটার নাম দিছে প্রেম প্রীতি। এটা কি প্রেম প্রীতি কর? এটা নাম দিছি লটর পটর, লটর পটর। তো 2-3 দিন লটর পটর করে ফোন দেয়, তোমার লেগে জীবন দিয়ে ফেলতেছি, মরি যাচ্ছি, কান দিকে ধরছি, গলায় ধরে নিচ্ছি, মরি যাচ্ছি, সে ঘোরার দিন স্বার্থ নাই, শরীর চেহারা খারাপ, সারা পকেটে পয়সা নাই, মাল নাই, দেখবেন যে ভালোবাসা শেষ। কি কথা কথা? লটর পটর শেষ। কিন্তু মা সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, বলে দিয়ে যায়। স্ত্রীর মহব্বতে পরে মাকে ধমক দিবেন না, জিন্দেগি শেষ হবে, আখিরাত শেষ হবে। তা আপনাকে বুঝে যেতে হবে, মা বাবা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে, বাহির থেকে না। স্বার্থের জন্য ভালোবাসে না, নিঃস্বার্থ ভাবে তারা ভালোবাসে। আমার রাসূল বলতেছেন, উম্মত তুমি যদি ঈমানের স্বাদ, ঈমানের দৌলত তুমি যদি তোমার অন্তরে নিতে চাও, মা যেমন কলিজার ভিতর থেকে নিঃস্বার্থ ভাবে সন্তানকে ভালোবাসে, তার চেয়ে বেশি পরিমাণে আমি রাসূলকে যদি ভালোবাসতে পারো, তাহলে ঈমানের স্বাদ নিতে পারবা, নতুবা ঈমানের স্বাদ হবে না। এই জন্য আমরা সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল করে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে রাসূলের মহব্বতে ঈমানের স্বাদ দেওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক না? ওয়ালা আপনি বেদাতি বলেন আর সেদাতি বলেন, ও ছাতা দেখার টাইম আমাদের ওয়াজ আমার শেষ। দোয়া করবেন দূরের রাস্তা আল্লাহ যেন পথকে সহজ করে দেন, নিরাপদ করে দেন। সারা দেশে মুরগি চোর, গরু চোর, ছাগল চোর বেরিয়ে গেছে। হ্যাঁ, মুরগি চোর, ছাগল চোর, গরু চোর বাড়ছে, জায়গায় জায়গায় ডাকাতি হওয়া শুরু হয়েছে। ওই পুলিশ দুর্বল হয়ে গেছে, চোরে ভাবছে যে দেশ আমাদের। কথা সত্য। আপনি পুলিশকে দুর্বল করবেন, ডাকাতির কবলে পড়বেন, চোরের কবলে পড়বেন, ইফটিজিং, সন্ত্রাস, তারপরে ওই গ্যাং ফ্যাং দল ডাকাত তার গ্রুপ তৈরি করবে। হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলবে, ভাই সাহেব 10 লক্ষ টাকা নিয়ে অমুক জায়গা পাঠাই দিয়ে, যদি না পাঠাই দেন তাহলে পরের দিন ফুটুস। এই জন্য পুলিশ প্রশাসনকে মজবুত রাখতে হয়। যদি এটাকে দুর্বল করে ফেলে তাহলে চোরের কবলে পড়বে। তো যাই হোক, দেশের পরিস্থিতি আল্লাহ যেন সহজ করে দেন এবং এটা যেন খুব দ্রুত গতিতে আমরা স্বাভাবিক পর্যায়ে আসি। আল্লাহ যেন আমাদের দেশকে ভালো রাখেন, সকলে বলে না আমিন। তো দেশের যে চোর ডাকাত, এই মুরগি চোর, গরু চোর, ছাগল চোর বাড়ছে। না আপনাদের দেশে আছে কিনা জানি না, আমরা এলাকায় বাড়ছে। ছাগল চোর, গরু চোর বাড়ছে। তো সতর্ক থাকবেন, নিজেদের সন্তানদেরকে নিরাপদে রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দেশকে ভালোবাসা এবং মিলেমিশে থাকার তৌফিক নসিব করেন, বলেন আমিন। ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করাটা এটা অন্যায়, এটা এক ধরনের জুলুম। ক্ষমতা চিরস্থায়ী না, কিন্তু ঈমান, ইয়াকিন, আখিরাত, আল্লাহ রাসূলের মহব্বত এগুলো চিরস্থায়ী। ইসলাম চিরস্থায়ী, কালেমা চিরস্থায়ী, এগুলো থাকবে। রাজত্ব চিরস্থায়ী না, এটা আজকে আছে কালকে নেই, যে কোনো সময় ফুটুস। কিন্তু ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, এটা এখনো আছে, আগামীতেও থাকবে। ৭২ দলের সাথে যুদ্ধ করে এখনো টিকে আছে। জোরে বলেন, জোরে বলেন, এখনো আছে। এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এটাকে কেউ দমাইতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি পারবে না। এটা ইয়াকিন রাখবেন, এটা আল্লাহর রাসূলের কথা। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, রাসূল যেটা বলেছেন এটাই ঠিক। কথা বলেন ঠিক না বেটা? ইয়াকিন যদি রাখেন, এই বিশ্বাসের উপর আল্লাহ দায়েম কায়েম রাখুন, বলেন আমিন। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, ঈমানের দৌলতে আল্লাহ দৌলতওয়ালা বানিয়েছেন।
এটা আমাদের জীবনের অনেক বড় পাওয়া। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীতে মানুষ কি চিরদিন বেঁচে থাকবে? আমরা ফিরে যাব কার কাছে? ছিলাম কার কাছে? একসাথে বলে, ছিলাম কার কাছে? ফিরে যাব কার কাছে? তো কি নিয়ে যাব? মিষ্টি, সানাসুর, দই, টাকা পয়সা, সোনা দানা, গহনা, এগুলি নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? দুইটা জিনিস নিতে হবে। এক নম্বরে ঈমান, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই নম্বর হচ্ছে বিশুদ্ধ আমল। কথা বলে ঠিক না ঠিক? এই দুইটার বাহিরে আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্যতা রাখবে না, সুযোগ নেই। যদি এই দুইটা জিনিস নিয়ে কবরে যান তো কি হবে? আল্লাহ সেটাও বলতেছে।